বন্ধুরা, আজকে আমরা একটি দোয়েল পাখির ছবি আঁকবো। প্রথমে আমরা একটা ওভাল শেপ নিব, একটু লম্বা করে। সেই শেপটা অনেকটা এরকম। ওভাল শেপ আপনারা এর সঙ্গে হয়তো পরিচিত আছেন, অনেকটা ডিমের মতো হয়ে থাকে বা আলুর মতো। এই ওভাল শেপটা আমরা প্রথমে ড্র করলাম। এই ওভাল শেপ ড্র করার পরে আমরা সেই ম্যাগপাইয়ের যে মাথা সেটি আমরা ড্র করার চেষ্টা করব। মাথাটা ড্র করার জন্য আমরা ওর যে মাথার কার্ভিং যে লাইনটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। এরপরে আমরা একেবারে একই সঙ্গে ওর ঠোঁট যেটি আমরা ড্র করব। ঠোঁটটা অনেক চমৎকার সুচালো একটি আমি দেখানোর চেষ্টা করছি। ঠোঁটের উপরে কিন্তু মাথার অংশটা এভাবে এরকমই আমরা প্রায়শই দেখতে পাই। সেটি এনে আমরা এই ওভালের সঙ্গে মিশিয়ে দেব। এখন বন্ধুরা আরেকটি কাজ থাকে। এই ওভালের উপরের আমরা ওর পিঠের আরেকটি অংশ একটু বাড়িয়ে নিয়ে সেখানে ওর যে লেজটা, খুব চমৎকার একটি লেজ থাকে সাধারণত দোয়েলের, তো ওর মাথাটা কিন্তু আসলে এইরকম একটা শেপের হয়ে থাকে। আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করলাম। এই লেজটা এসে মিশেছে এই জায়গাটায়, আর এখানে ওর যে ডানা আছে, পাখনা, সে পাখনার এই অংশটা কিন্তু খুব চমৎকার ভাবে একটু নিচের দিকে চলে আসে। পাখা যেটি, ওর পাখাটা শুরু হয় অ্যাকচুয়ালি এই জায়গা থেকে। আমরা কাল থেকে এবং এখান থেকে ওর সেই পাখার অংশটা এভাবে চলে আসে, নিচের দিকে চলে আসলো, কিন্তু এই চোখটা হয়ে থাকে সাধারণত এই জায়গাটায়। অত্যন্ত চমৎকার একটি চোখ, এবং তো চোখের মাঝখানে সবসময় একটা হাইলাইট থাকে। এরপরে চলে আসে ওর পাখনার ভিতরে সাদা একটা অংশ, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি, এবং এটা দিয়েই কিন্তু আমরা অনেক সময় দোয়েল পাখি চিনে থাকি। অন্য পাখির থেকে দোয়েল পাখিকে আমরা আলাদা করে থাকি। সেই যে হোয়াইট সিম্বল অনেকটা এরকমই দেখি। এইভাবে যদি আমরা এখান থেকে লাইনটা টেনে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে কি যে ওর পাটা আমাদের প্রেস করতে সুবিধা হবে। তো এই লাইন থেকে আমরা এই বাঁকা করে এইভাবে নিয়ে আসলাম ওর এই পাটা। আর এরপরে ওর এই পেটের অংশ থেকে এভাবে আস্তে আস্তে আমরা বাঁকা করে যদি এই
Thank you for watching my video. If you like, subscribe my channel and click on the bell button.